আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, একটা ভয়ঙ্কর নিউজ নিয়ে আসলাম। সেটা হচ্ছে স্বর্ণালংকারের লোভে বৃদ্ধাকে টর্চ লাইট দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার 2। বৃদ্ধা এখানে কে জানেন? এটা হচ্ছে এক নাতনি তার দাদিকে তার স্বর্ণালংকার পাওয়ার লোভে তার বৃদ্ধ দাদিকে টর্চ লাইট দিয়ে পিটিয়ে হত্যা করেছে। দর্শক, হত্যা করে কোনো লাভই হয় নাই। মধ্যে থেকে স্বর্ণালংকার পাবে তো দূরের কথা, এখন ধরেন জেলের ঘানি টানার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। দর্শক, চলুন মূল ঘটনা জেনে নেই। স্বর্ণালংকারের লোভে পারিবারিক ক্ষোভ থেকে নাটোরের বড়ই গ্রামে দাদিকে টর্চ লাইট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নাতনির বিরুদ্ধে। এই ঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকায় পালিয়ে যাওয়ার সময় গতকাল বৃহস্পতিবার 9 অক্টোবর রাতে নাতনিকে এবং নাত জামাইকে গ্রেফতার করেছেন পুলিশ। অর্থাৎ তারা যখন ঢাকায় পালিয়ে যেতে চেয়েছিল তখন তথ্য প্রযুক্তির সাহায্যে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। অর্থাৎ হয়তোবা মোবাইল ট্র্যাকিং বা অন্য কোনো মাধ্যমে তারা তাদেরকে শনাক্ত করে গ্রেফতার করেছে। দর্শক, বড়ই গ্রামের মমতাজ বেগম, বয়স 70, বৃদ্ধাকে হত্যার রহস্য 3 দিনের মধ্যে উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ। অর্থাৎ 70 বছর বয়সী সেই বৃদ্ধা মারা যাওয়ার 3 দিনের ভিতরে কে তাকে মারছে সেটার রহস্য উন্মোচন করেছে পুলিশ। আজ শুক্রবার 10 অক্টোবর বেলা 11টার দিকে নাটোর পুলিশ সুপার কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার তরিকুল ইসলাম এইসব তথ্য দেন। দর্শক, গ্রেপ্তারে নাতনি ফৌজি খাতুন, বয়স 19, বনপাড়া পৌর এলাকার শাহিনুজ্জামান শাহিনের মেয়ে, এবং নাত জামাই বড়ইগ্রাম উপজেলার মিনারুল ইসলাম, বয়স 25, বড়ইগ্রাম উপজেলা মালিপাড়া গ্রামের ওয়াহিদুল ইসলামের ছেলে। অর্থাৎ এই দুইজন মিলে ওই দাদিকে অর্থাৎ বৃদ্ধাকে হত্যা করেছে। দর্শক, পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, ফজিয়াকে খুব ভালোবাসতেন দাদি মমতাজ বেগম। অর্থাৎ দেখুন, যে দাদি এত ভালোবাসলো নাতনিকে, সেই নাতনি আজ তাকে পিটিয়ে হত্যা করলো। কিন্তু প্রথম স্বামীকে তালাক দিয়ে ইলেকট্রিশিয়ান মনিরুল ইসলামকে দ্বিতীয় বিয়ে করলে দাদির সঙ্গে ফজিয়ার সম্পর্কের অবনতি হয়। অর্থাৎ ওনার যে প্রথমে বিয়ে হয়েছিল নাতনির, সেই স্বামীকে বাদ দিয়ে যখন এক ইলেকট্রিশিয়ানকে বিয়ে করলেন তখন দাদির সাথে সম্পর্কের টানাপোড়েন হয়। এছাড়া বাড়িতে জিনিসপত্র চুরির কথা জানতে পেরে ফজিয়াকে বকাঝকা করে তার বাড়িতে আসতে নিষেধ করেন তিনি। অর্থাৎ বাড়ি থেকে জিনিসপত্র চুরি হইতো, এই জন্য তার দাদি তাকে বাড়িতে আসতে না বলেছিল। দর্শক, এই কারণেই তার উপর ফজিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন। স্বামীর মৃত্যুর পর মমতাজ বেগম একাই এক বাড়িতে থাকতেন। অর্থাৎ তার দাদি একাই এক বাড়িতে থাকতেন, যেহেতু তার দাদা জীবিত নেই। তবে তার জন্য সর্বাক্ষণিক নিয়োজিত ছিলেন 2 জন গৃহকর্মী। অর্থাৎ ভালো বা বংশের ধনী পরিবারের লোক ছিলেন, যার কারণে তার সার্বক্ষণিক দেখার জন্য 2 জন গৃহকর্মী ছিলেন। তার 2 সন্তানের মধ্যে ছেলে জাকির হোসেন মঞ্জু স্ত্রী সন্তান নিয়ে পৈতৃক বাড়ির অদূর বনপাড়া পুলিশ তদন্তের কেন্দ্রে সংলগ্ন বাবা রেখে যাওয়া আরেকটি বাড়িতে বসবাস করেন, এবং মেয়ে বেবি আক্তার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। অর্থাৎ তার যে 2টা সন্তান ছিল, ছেলেটা অন্য একটা জায়গায় অন্য এক বাড়িতে বসবাস করেন এবং মেয়ে ঢাকায় বসবাস করেন। দর্শক, তাকে সারাদিন দেখাশোনার জন্য গৃহকর্মী সুফিয়া বেগম নামে এক ব্যক্তি ছিলেন, এবং রাতে প্রহরীর দায়িত্ব পালন করতেন হলো কাজী আবু শামা নামে এক বৃদ্ধ আর কি। তিনি আরও বলেন, গত রবিবার ঘটনার দিন সাংসারিক কাজ সেরে সন্ধ্যায় চলে যান গৃহকর্মী সুফিয়া। প্রহরী আবু শামা সর্দার পাড়ার জামে মসজিদের এশার নামাজ আদায় করতে ওই বাড়িতে এশার নামাজ আদায় করে ওই বাড়িতে ফেরত আসেন। ফেরত এসে দেখেন যে রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধা পড়ে আছেন, এবং তিনি চিৎকার করলে আশেপাশের প্রতিবেশীরা আসে এবং তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে ডক্টর তাকে মৃত ঘোষণা করেন। রক্তাক্ত অবস্থায় যখন ছিলেন তখন দেখা গেছে যে তার মুখটা থেতলানো ছিল, অর্থাৎ মুখে পিটানো হয়েছে। দর্শক, এই যে নাতি এবং দাদির সম্পর্ক, লোভী নাতি কিভাবে একজন বৃদ্ধ দাদিকে মেরে ফেললো স্বর্ণালংকারের লোভে। এখন তো সে স্বর্ণালংকার পাবেই না, বরঞ্চ তাদের হবে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড। দর্শক, এই দাদি হত্যার কারণে নাতনিকে কী ধরনের শাস্তি প্রত্যাশা করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।